কিসের গণতন্ত্র? আমরা কি আমাদের এখানে এই অসভ্যতাটা করতে দেব ইলেকশন কমিশনকে? আমাদের এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যদি একটা বৈধ ভোটারের নাম আমাদের কেটেছে, আমরা সবাই মিলে কিন্তু পথে নামবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা, বাংলাটি মানুষের সৈনিকরা, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকরা আমরা নেমে পথে নেমে আমরা কিন্তু ঘেরাও করব। এই কি বলবো, এই বার্তাটা আমি আজ এই মঞ্চ থেকে দিতে চাই। যে ভাষায় আমি ছোটবেলায় মা বলেছি, যে ভাষায় কালকে তারাপীঠে গিয়ে আমি মা বললাম মা কালীর সামনে, সেটা বাংলাদেশি ভাষা। যে ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলতেন, যে ভাষায় কাজী নজরুল ইসলাম কথা বলতেন, যে ভাষায় নেতাজি সুভাষচন্দ্র বসু কথা বলতেন, যে ভাষায় স্বামী বিবেকানন্দ কথা বলতেন, সেটা বাংলাদেশি ভাষা। কিভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে এই নির্মম ভাবে অত্যাচার করছে। বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের পুশব্যাক করে দিচ্ছে। লজ্জা করে না? তারা রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি, পারবে না। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে পরিচয় নেতারা আসে, পরিচয় নেতারা যায়, কিন্তু বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় কি চায়? বাংলা নিজের মেয়েকেই চায়। তাই আজ এই মঞ্চ থেকে আমাদের আবার শপথ নিতে হবে। কেষ্টদা, চাঁদুদা, সুদীপ্তদা সবাই এখানে উপস্থিত আছে, যে এইবারে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলবে যে তোমার বাড়ির যে মেয়েটি, ছোট মেয়েটি, বাচ্চা মেয়েটি যে সাইকেলে করে যায়, ওটা সবুজ সাথীর সাইকেল মুখ্যমন্ত্রী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে কন্যাশ্রী নিয়ে পড়াশোনা করছে, সেটা মুখ্যমন্ত্রী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছেলেরা যে ট্যাগ পাচ্ছে, সেটা কে দিয়েছে? মুখ্যমন্ত্রী দিয়েছে। এবং এই নির্লজ্জগুলো এত খারাপ, তারা গরিব মানুষকে শোষণ করতে চায়, তারা গুন্ডারাজ করতে চায়। তারা গরিব মানুষের আবাসের টাকাগুলো তারা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। 100 দিনের গরিবের মাথার ঘাম পায়ে ফেলা 100 দিনের কাজের টাকাটাও সেই নির্লজ্জ বেহার সরকার তারা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এটা আমাদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে প্রচার করতে হবে এবং বলতে হবে বিজেপির বিধায়ক কি করে। আমি 1 বছরও হয়নি, আমি নতুন সদস্য একজন বিধানসভায়। আমি প্রত্যেকদিন উঠে উঠে আমার বড় নগর নিয়ে আমি বলি আমার রাস্তা চাই, আমার জল চাই, আমার ট্রেন চাই, আমার সমস্ত কিছু যা যা উন্নয়ন চাই। এখানে দুর্গাপুরের বিধায়ককে তো কোনো চিনি না, আমি তো মুখটাই আমি দেখলে হয়তো বুঝতে পারবো না। সাধারণ মানুষের জন্য, এই খেটে খাওয়া মানুষের জন্য, এই দিনমজুরের জন্য, এই কৃষকের জন্য, এই ক্ষুদ্র ভাই বোনদের বেকার ছেলে মেয়েদের জন্য। তাই বন্ধু, আমাদের কাছে আমি বলতে এসেছি 26-এর ভোট আমি মনে করি কোনো ভয় নাই, তবু কিন্তু টাপটা কোন দিক থেকে বলছি? ওরা গোলমাল পাকাতে বাহাদুর, কাজে নাই, অকাজে আছে। তাই আমি তৃণমূল কর্মীদের বলবো যে যেহেতু আমাদের ভোট 26-এ মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। প্রচুর কাছের লোক, একটা লোক বলুন তো, কোন 94খানা প্রকল্পের ভিতরে একটা প্রকল্প বলুন তো পাই নাই? একজন দাঁড়িয়ে বলুন। সে ক্ষমতা বলার আমাদের নাই। সেই ভদ্রমহিলা থাকলে, এই মমতা ব্যানার্জি থাকলে বাংলার ভালো হবে, বীরভূম জেলার ভালো হবে, সাধারণ মানুষের ভালো হবে। উঁচুকে কারো কথা শুনেন না, উঁচুকের কথা শুনলে পায়ে কুড়ুল মারা হবে। সাময়িক ভালো লাগবে, কিন্তু অন্ধকার নেমে আসবে, সেদিন কিন্তু ভয়ঙ্কর অন্ধকার। তাই বন্ধু, আমাদের কাছে আমি অনুরোধ করে বলবো, একটা ভালো মেয়ে, তাকে নির্দেশ দিয়ে সে বীরভূম আসতে হবে, সে ছুটে এসছে কেন? শুধু না হলে পারত, শুধু অভিষেককে বলতে পারতো আমি যেতে পারবো না, আমার কাজ। তোকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি। তাই আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা সবাই যারা অঞ্চলের মানুষ আছেন, বুথের প্রেসিডেন্ট আছেন, আপনারা এখন থেকে কালী পুজোর পর বুথে বুথে বসতে লাগুন। ভয় পাবেন না, আমাদের ভোটার লিস্টে নাম্বার দিতে পারবে না, আমরা অন্যায় করি না, রুখে দাঁড়াবে। বিহারের যারা আছে তাদের কাজ করতে বলবেন। যেখানে যা করেছে, এখানে আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে। আর একটা মিটিং আছে দুর্গাপুরে,
তাই আপনাদের কাছে অনুরোধ নিয়ে বলছি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।